5 আগস্টের পর দীর্ঘ 17 মাস কেটে গেছে। এই পুরো সময়ে ভারতের মাটিতে আশ্রয় নিয়ে থাকলেও আওয়ামী লীগ নেতাদের জনসম্মুখে আসার অনুমতি দেয়নি নরেন্দ্র মোদী সরকার। কিন্তু হঠাৎ করে শনিবার দিল্লির প্রেস ক্লাবে প্রকাশ্যে সংবাদ সম্মেলনে এলেন হাসান মাহমুদ এবং মহিবুল হাসান চৌধুরী নোফেল। প্রশ্ন হলো যে কেন এতদিন পর ভারত সরকার বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগকে অনুমতি দিল? এর মাধ্যমে ভারত সরকার কি কোনো বার্তা দিতে চাইছে, বিশেষ কোনো কূটনৈতিক বার্তা? নেপথ্যে কি, রহস্যটা কি? চলুন জেনে নেই। প্রথমে সংবাদ সম্মেলনে আসি। এই সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নেতারা কি বলেছেন? সাবেক তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দিল্লি থেকে সাফ জানিয়ে দিয়েছেন যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে কোনো নির্বাচনে আওয়ামী লীগ যাবে না। তারা শর্ত দিয়েছে নতুন কোনো অন্তর্বর্তী সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে। যদিও বাস্তবতা হলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ারই কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশন কার্যক্রম নিষিদ্ধ এই দলটিকে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেয়নি। এই সংবাদ সম্মেলনে জাতিসংঘের দেওয়া জুলাই হত্যাকাণ্ডের রিপোর্টকে ভিত্তিহীন দাবি করে পাল্টা যুক্তি দিয়েছেন আওয়ামী লীগের নেতারা। আরও নানা বিষয় নিয়ে এখানে কথা হয়েছে, আমি সেসব বিষয়ে যাচ্ছি না। প্রশ্ন হলো যে ভারত সরকার কেন এখন অনুমতি দিল? গত বছর যখন আওয়ামী লীগ নেতারা সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন তখন ভারত সরকার সেটি বাতিল করেছিল। তাহলে এখন কেন অনুমতি? সংশ্লিষ্টরা বলছেন যে এখানে আইনি একটা ফাঁক ফোকর আছে। অর্থাৎ হাসান মাহমুদ এবং নিঝুম মজুমদার ভারত থেকে নন, বরং ইউরোপ থেকে উড়ে এসে সংবাদ সম্মেলনে যোগ দিয়েছেন। অর্থাৎ তারা ভারতের ট্যুরিস্ট বা অন্য কোনো ভিসার অধীনে রাজনৈতিক কর্মকাণ্ড করছেন না। এটি ভারতকে একটি নিরাপদ দূরত্ব বজায় রাখার সুযোগ দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইউনূস সরকারের সাথে দূরত্বের একটি বিষয় আছে, যে প্রশ্ন উঠে যে দিল্লির এই অনুমতি কি বর্তমান অন্তর্বর্তী সরকারের উপর চাপ তৈরির কৌশল? সাম্প্রতিক সময়ে ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েনের মাঝে আওয়ামী লীগকে এই প্ল্যাটফর্ম দেওয়া স্পষ্টতই একটি শক্তিশালী রাজনৈতিক সিগন্যাল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ভারত সরকার কয়েকটি বার্তা বিশ্বকে দিতে চাইছে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রথমত হলো আওয়ামী লীগ এখনো রাজনৈতিকভাবে শেষ হয়ে যায়নি, এটি প্রমাণ করা। দ্বিতীয়ত, জাতিসংঘের রিপোর্টের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আন্তর্জাতিক মহলে একটি পাল্টা পক্ষ খাড়া করা। তৃতীয়ত, বাংলাদেশের বর্তমান সরকার এবং পশ্চিমা শক্তিগুলোর কাছে বার্তা দেওয়া যে বাংলাদেশের রাজনীতিতে ভারতের বড় প্রভাব এখনো রয়েছে এবং তারা বিকল্প পথ খোলা রাখছে। তবে সংবাদ সম্মেলনে একটি প্রশ্নই কিন্তু বারবার ঘুরপাক খাচ্ছিল। সেটি হচ্ছে যে শত শত প্রাণহানির জন্য আওয়ামী লীগ কি ক্ষমা চাইবে? দলটির নেতারা বরাবরের মতো এবারও সেই প্রশ্নটি এড়িয়ে গেছেন। দর্শক, ভারতের এই অবস্থান কি বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় আনবে? দিল্লি কি এখন থেকে আওয়ামী লীগকে সরাসরি মদদ দেওয়ার পথে হাঁটবে, নাকি এটি কেবলই একটি কূটনৈতিক দর কষাকষির মাধ্যম? কি মনে হয় আপনার? কমেন্ট করে মতামত জানান।